মানে আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে কথা বলার জন্য ইসলামী ছাত্র শিবির সর্বোচ্চটুকু দিয়ে চেষ্টা করছে, এবং এইটা আর কেউ স্বীকার না করলেও আওয়ামী লীগ ঠিকই স্বীকার করে। ওই আন্দোলনে, জুলাই আন্দোলনে একটা পর্যায়ে বলতো বিএমপি, জামাত, শিবির, ছাত্র দলের নাম তো বলতো না, বা অন্য কোনো দলের নামও বলতো না। এর একটা পর্যায়ে এসে বলছে জামাত শিবির, আর লাস্ট পর্যায়ে শেখ হাসিনা যাওয়ার আগে শুধু বলছে এটা শিবিরই করতেছে। মানে এত কনফিডেন্ট হয়ে গেছিল সে। আমাদের তো কিছু ভিডিও ফুটেজ প্রকাশিত হয়েছে, ঢাকা জেলা দক্ষিণের সভাপতিকে গ্রেপ্তার করা হয়েছে, মুন্সিগঞ্জ থেকে তাকে ধরে নিয়ে আসা হয়েছে। যখন তার এই ভয়েস রেকর্ডটা পেলো, যে আমরা বলেছিলাম আমাদের তো আসলে স্পট ভাগ করা ছিল ঢাকায় 12টা স্পট, আমরা প্রবেশ পথগুলোতে আমাদের শাখাগুলোকে বলেছিলাম, অ্যাসাইন করেছিলাম এখানে অবস্থান কর্মসূচি পালন করার জন্য। এই যখন ভয়েসগুলো তারা পুলিশ পেয়ে গেছিল, তখন তো আমাদের উপরে প্রচণ্ড নির্যাতন, শত শত গ্রেপ্তার আমাদের ভাইদের, এবং অনেককে গুম করার একেবারে প্রক্রিয়ায় নিয়ে গিয়েছিল। সাবেক কেন্দ্রীয় সভাপতি, তখন কয়েকজন গ্রেপ্তার হয়েছিল, রাশেদ ভাইকে গুম করা হয়েছে। রাশেদ ভাইকে তো প্রথম কয়েকদিন কোনো ঠিকানাও দেওয়া হয়নি। যদি এই সরকার যদি পতন না হতো, তাহলে ইসলামী ছাত্র শিবিরের তৎকালীন সময়ে যে 3-4 হাজার গ্রেপ্তার হয়ে গিয়েছিল এই 1 মাসের আন্দোলনে, এই সবাইকেই মেরে ফেলতো, তারা গুম করতো। চিটাগাংয়ের মামলায় যেভাবে আমাদের গণগ্রেপ্তার শুরু করেছিল, এটা তো মানে যারা বলে যে আমরা ফ্রন্টলাইনে ছিলাম, শিবির ছিল না, তো আমরা ফ্রন্টলাইনে থাকতাম, শিবির তো কিছু হইতো না, আওয়ামী লীগ থেকে গেলে আমাদেরই হইতো, এই কথাগুলো তারা কেন বলে আমরা জানি না। কারণ তারাও জানে যে গ্রেপ্তারের ক্ষেত্রে ওই যে 6 জন সমন্বয়ককে গ্রেপ্তার করা হয়েছে, এই 6 জনই শুধু গ্রেপ্তার হয় নাই, অসংখ্য ছাত্র শিবিরের নেতাকর্মী সারা দেশে গ্রেপ্তার হয়েছে, এবং তাদের কথাই তো আর সারা দেশে অর্গানাইজ হয়ে ছাত্র জনতা এইভাবে নামে নাই। কেউ যখন আক্রমণের শিকার হয়েছে, হসপিটালাইজ করা দরকার, মারা গিয়েছে, কবরস্থ করা দরকার, এই সেবাগুলো কে দিয়েছে? নিঃসন্দেহে তৎকালীন সময়ে সমন্বয়করা এইগুলা অর্গানাইজ করার কোনো সুযোগ তাদের ছিল না। তো সবই আমরা চেষ্টা করেছি, জামাত ইসলাম সহযোগিতা করেছে, অন্য রাজনৈতিক দল সহযোগিতা করেছে। নিঃসন্দেহে আমাদের পক্ষ থেকে আমরা সর্বোচ্চটুকু দিয়ে সবার কাছে যাওয়ার চেষ্টা করছি। আমি নিজেও অসংখ্য জানাজায় উপস্থিত হয়েছি। তো এগুলো তো আমরা করতে হয়েছে, তখন ফিল্ডের তো কোনো খবর এই যে সমন্বয়ক, যারা বড় বড় সমন্বয়ক, তাদের কাছে ছিল না। স্বাভাবিকভাবে অর্গানাইজ ফোর্স ছাড়া এরকম একটা আন্দোলন পরিচালনা, এটা ডিফিকাল্ট একটা ব্যাপার। তো যারা এই কথাগুলো বলে, তারা রাজনৈতিক হীন স্বার্থে কথাগুলো বলে, মানুষও বুঝে নিয়েছে, এবং এই তাদের এই কথাগুলো গুপ্ত সুপ্ত এইসব বিষয়গুলো বুমেরাং হয়েছে। ক্যাম্পাসগুলোর ইলেকশনে তো দেখছেন।